দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দিল্লিতে বক্তব্য ঘিরে আবারও পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক রক্ষায় দায়িত্ব নিতে হবে দুই দেশকেই। তবে বড় দেশ হিসেবে ভারতের দায়িত্ব বেশি। ঘটনার শুরু ৫ই আগস্টের আগেই সাজাপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হচ্ছেন এমন খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে এ বিষয়টি না ঘটতে দেওয়ার আহ্বান জানান। তারপরও ৫ই আগস্ট সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ পান শেখ হাসিনা। সে রাতেই কড়া বিবৃতি দেয় বাংলাদেশ। পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সম্পর্কের বিষয়ে। বিবৃতিতে ডিপ্লোম্যাটিক ভাষায় যতটুকু একটি দেশকে বোঝানো যায় সেটা আমরা বলেছি। তাহলে কি আবারও তলানিতে চলে গেল কিছুটা স্থিতিশীল হয়ে আসা দুদেশের সম্পর্ক? একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, কারণ আপনি গতকাল সরকারের দিক থেকে যেরকম রিয়াকশনটা দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের দিক থেকে, নাগরিক সমাজের দিক থেকে, তাতে করে সরকারের জন্য, আমাদের সরকারের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যেহেতু সেটা নেইবারিং কান্ট্রি, তার সাথে আমার সম্পর্ক ওঠানামা করেছে। আমাদের দিক থেকে একটা বড় সমালোচনা আছে যে ভারত যেন মূলত জনগণ কেন্দ্রিক একটা সম্পর্ক তৈরি করে, যেখানে মিউচুয়াল রেসপেক্ট আর ডিগনিটি। ঠিক আছে, এখন বলটা দিল্লির কাছে। দিল্লি যদি সেটা করতে পারে তাহলে ভালো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরো বলছেন, দুদেশের এত অমীমাংসিত এবং যৌথ ইস্যু রয়েছে যে দুদেশকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এর বাইরেও বাংলাদেশ ভারত সম্পর্ক আছে, যে জায়গাগুলো যেমন বললাম যে আমরা ডিজেলের প্রয়োজন, আমরা ডিজেল চেয়েছি, আমরা পদ্মার নদীর পানি বন্টন নিয়ে আমাদের নেগোসিয়েশন ইতিমধ্যে শুরু হয়েছে, এটা নিয়ে সামনে যেতে হবে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে, মানুষের মানুষ যোগাযোগ আছে। এই বিষয়গুলোতে যদি আমরা মনোযোগী থাকি এবং যে জায়গাগুলোতে ভাবাবেগ এসে এটাকে জটিলতার মধ্যে ফেলতে না পারে, সেই বিষয়টা আমাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে দায়িত্বটা বেশি, যেহেতু বাংলাদেশে একজন দণ্ডিত মানুষ ওখানে আছে। বাস্তবতা আর ভাবাবেগ কূটনীতির ক্ষেত্রে এ দুটি আলাদা করতে পারা জরুরি বলে মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।